আমাদের মনোনয়ন পাওয়ার 3টে যোগ্যতা তিনি উল্লেখ করে দিয়েছেন। আমি এইটুকু বলতে পারি যে 3টে বলছে, 3টের জায়গায় যদি 30টাও দেওয়া হয়, আমি তারা ইনশাল্লাহ 30টা পরীক্ষাতেই প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করব ইনশাল্লাহ। আমি সেই হিসাবে আরো যারা মনোনয়ন প্রত্যাশী আছে, মনোনয়ন চায়, আমি তাদের মতো একজন। এখন এমপি নমিনেশন ধানের শীষ মার্কা দেওয়ার মালিক বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহ যদি আমার কপালে লিখে থাকে আমাকে দিবে। আমি আশাবাদী, আমি বিশ্বাস করি আমি নমিনেশন পাবো। কর্ম না করলে শুধু ধর্ম দিয়ে বেহেশতিতে যাওয়া যাবে না। যাওয়া যাবে? হ্যাঁ, আমি যদি মাগরিবের নামাজ পড়লাম না, এখানে বড় বড় বক্তব্য দিয়ে বেড়াইলাম, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, এটা উজু করতে জানে না, ইত্যাদিতে বেড়াইতেছি, অথচ নামাজের টাইম চলে গেল, এই বক্তব্য কাজে আসবে? সুতরাং আমরা কাজ করে আমার দলের কাছে এখন কিছু চাওয়ার সময় আমরা বেতন চাইতেছি যে আমাকে যদি কিছু দেওয়ার থাকে আমাকে দেন। আপনার দল গত 36 বছর করছি, 40 বছর যাবৎ করতেছি, এখনো আছি, অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। সুতরাং আমাকে যদি দল কিছু দিতে চান, মাননীয় চেয়ারম্যান আমাকে নমিনেশন দেন। আমার মনে হয় এতে কোনো অপরাধও নাই এবং এই চাওয়া আমার জন্য যুক্তিসঙ্গত, এবং ইনশাল্লাহ এই চাওয়ার মধ্যে আমি পাশ করব। আর যে সমস্ত প্রার্থী আছে আমি তাদের সবাইকে অনুরোধ করব, এখানে যদি তাদের কোনো অনুসারী বা তাদের কারোর সঙ্গে সম্পর্ক থাকে, তারাও যেন আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আমি ধানের শীষের রাজনীতি করি, বেগম খালেদা জিয়ার রাজনীতি করি, তারেক জিয়ার রাজনীতি করি, জিয়াউর রহমানের রাজনীতি করি। আমি পাইলেও আছি, না পাইলেও আছি। আজকে যে নেতৃত্বে যেভাবে আল্লাহ আমার এ পর্যন্ত নিয়ে আসছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমি থাকবই। কিন্তু যারা আমার সঙ্গে আছে অনেকেই নমিনেশন না পাইলে হয়তো থাকবে না। আমি অনুরোধ তাদের করতে চাই, দয়া করে নকলা নালতেবাড়ির মাঠ থেকে এই 7 জনের মধ্যে কেউ যেন হারায় না যায়। নমিনেশন পাক অথবা না পাক, সবাই যেন নকলা নালতেবাড়ির মানুষের সঙ্গে, আমার সঙ্গে থেকে কাজ করে।